শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা খুব বেশি ভালো নেই, কারণ কি বেশ শরীরটা খারাপ, ঠান্ডা মানে গরম এত, তার কারণেই ঠান্ডা লেগে গেছে। তো কফ সর্দি জ্বর শুরু হয়ে গেছে আর কি। তো প্রথমেই আমার শুরু হয়েছে। তো যাই হোক, নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আলপনা, আমার রিয়েল ব্লগার এপি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা হলো শনিবার, আর সময়টা ছিল, শুরু করার সময় হলো সকাল 5:30। তো ঘুম থেকে উঠেই প্রথমে কয়েকটা জামা কাপড় ছিল সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে সকালে যা বাসি কাজকর্ম, নাতা দেওয়া, ঝাঁট দেওয়া, বাসন দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর এখন এই যে সেই বাসনগুলোই তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই নাইট করছিল, সেই কারণে মেয়েকে দিয়ে এসে আবারও ঘুমিয়ে পড়ছি। আর আজকে শনিবার, মেয়ে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে টিফিনে, ওই 8:15 নাগাদ। তো সেই জন্য কোনো টিফিনও বানিয়ে দিতে হয়নি বা কিনেও দিতে হয়নি। তো এই যে এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর শরীরটা যেহেতু খারাপ, ও তো ঘুমাচ্ছে, আর মেয়ে স্কুলে রয়েছে, আমি ভাবছি আমি নিজেই 1 কাপ চা করে খেয়ে নেব। তো গরম, ভীষণ গরম, সকাল থেকে প্রচণ্ড গরম, অসহ্য, একেবারে থাকা যাচ্ছে না। কিন্তু তাও সহ্য তো করতেই হবে আমাদের, তাই না? তো চলে আসলাম রান্নাঘরে। এসে যে মেয়ে দুধটা গরম করে নিচ্ছি, সঙ্গে চাটাও করে নেব। আর এই তো চা আমার তৈরি হয়ে গেছে। তবে কি বলতো, মেয়েকে স্কুলে পাঠিয়ে কাজকর্ম টুকটাক কমপ্লিট করে চা না খেতে খেতে চাটা করে নিয়ে বসেছি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে। তো আজকে আর তোমাদের দাদাভাই আনতে যায়নি, কারণ পাশের বাড়ি একজন গিয়েছিল, ওনাকেই বলে দেওয়া হয়েছিল। ওর যেহেতু নাইট করেছে, তো 1 ঘন্টার মতো ঘুমিয়েছে, আবার এখন উঠলে আর ঘুম হবে না। তো সেই কারণে সেই দাদাভাই নিয়ে এসছে মেয়েকে। আর আনার পরে তারপরে এই যে মেয়ে এসে আজকে পড়তে বসে গেছে, মেলায় যাবে বলে। ও এসে স্কুলের কাজগুলোই করতে শুরু করে দিয়েছে। তা আমি ওকে বলছি খাওয়া দাওয়া করবি, বলছে পরে। তো ঠিক আছে, ও এখন লিখছে, আমিও সংসারের টুকটাক কাজকর্মগুলো শুরু করে দিলাম। আর এই ঘরের এই আলমারিটা না অনেক দিন পরিষ্কার করা হয় না, তো আজকেই পরিষ্কার করছি। কি বলতো, সংসারের কাজের কিন্তু শেষ নেই। যদি করা হয় তাহলে কাজের শেষ নেই, আর যদি না করা হয় তাহলে কোনো কাজই থাকে না, তাই না? এই যে এই কাজগুলো করতেই হবে এরকম কোনো ব্যাপার না, তবে করলে নিজের সংসারের পক্ষেই ভালো। জিনিসপত্রগুলো যত্ন করলে অনেকটা দীর্ঘমেয়াদী হয় আর কি। আর আমাদের মতো পরিবারের জিনিসপত্র, একটা জিনিস একবার করলে জিনিসটা মানে অক্ষয় অমর থাকলেই আমাদের পক্ষে ভালো হয়। বারবার কেনা তো আমাদের সামর্থ্য নেই, তার জন্য আর কি। তো আমি এটাই মনে করি যে কারো বাড়িতে গিয়ে মানে এর বাড়িতে ওর বাড়িতে অনেকেই আসে না, বিশেষ করে আমাদের এই গ্রাম বাংলার দিকে বা আমার এই শ্বশুর বাড়ির দিকেই আমি বেশি দেখতে পাই। এর বাড়িতে ওর বাড়িতে গিয়ে যাদের কাজকর্ম নেই, বসে বসে গল্প করা, এরও সমালোচনা করা, এগুলো খুব চলে। তো এগুলো আমার একদমই পছন্দ হয় না। তাই আমার মনে হয় কি, ওই কাজগুলো না করে ঘর সংসারের এই সব কাজগুলো করা অনেক বেশি শ্রেয়। সেটা খুব ভালো এবং সংসারের পক্ষেও মঙ্গলজনক, তাই না? তো যাই হোক, ওই ঘরটা পরিষ্কার করে তারপরে মেয়েকেও খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি সকালে। ও শসা, ছোলা, চানাচুর এই দিয়েই মুড়ি খেয়ে নিয়েছি। আজকে আর কিছু করতে ভালো লাগলো না, ভীষণ গরম। তারপর চলে আসলাম এই শোকেসটা গোছাতে। অনেক দিন যাবত অগোছালো হয়ে আছে। ওই যে পুজোর সময় লোকজন এসেছিলো, তো জিনিসপত্র টেনে টুনে বের করেছিলাম, তো সঙ্গে সঙ্গে তো আর গোছানো হয়নি, ধুয়ে কোনো রকম রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবছি একটু সুন্দর করে গুছিয়ে নেব। তো শোকেসের একটা র্যাক পুরো আমার খালি হয়ে যাবে আজকে। তাই ভাবছি মেলা চলছে, কিছু টুকটাক জিনিস কিনেও আনবো। শোকেসের এই উপরের র্যাকটায় হিজিবিজি সমস্ত জিনিসপত্র ছিল, সেগুলোকে বের করে দিয়েছি। আর নিচের তাকটাই এইগুলো ছিল, তো এগুলোকেই এখন ওপরের জায়গাটায় রেখে নিচ্ছি। আর নিচের জায়গায় ওই যে জিনিসপত্রগুলো ছিল, ওগুলো আপাতত রাখছি। ওগুলো আবারও একদিন সময় করে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে অপ্রয়োজনীয় জিনিসটাকে বের করে দেবো। কি বলতো, সব ক্ষেত্রে না সংসারে অপ্রয়োজনীয় জিনিস কোনো রাখা উচিত নয়, সেটা সমস্ত কিছুর ক্ষেত্রে। তো যাই হোক, এদিকে দেখো প্রথমে কয়েকটা গ্লাস, তারপরে 3 ধরনের গ্লাস রয়েছে, টুকটাক করে 5টা 6টা করে রয়েছে। সেট কিনেছিলাম, হয়তো তার 2-1টা করে নষ্ট হয়ে গেছে। আর এই কয়েকটা স্টিলের বাটি রয়েছে, তো সেগুলোকেও রেখে দিচ্ছি। অনেকগুলো বাটি বাইরে রয়েছে, কিন্তু বাটি তো আমরা ব্যবহার করি না, কারণ যা রান্না হয় 3 জনে খাই, তো একবারেই নিয়ে বসে পড়ি একসঙ্গেই। তো বাটিতে বাটিতে করে আলাদা করে আর নেওয়া হয় না। তো তবুও কয়েকটা বাটি বাইরে রয়েছে, ওই মেয়েকে দুধ দেওয়া বা টুকটাক কাজকর্মের জন্য লাগে। আর এই কয়েকটা বাটি এক্সট্রা হয়ে গেছে, তো ভাবলাম হাতের সামনে কেন জোড়াজুড়ি করবে, তো এই শোকেসের মধ্যে গোছানো থাক, যখন লোকজন আসবে কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়ে যাবে।
আসলে কোনো জিনিসই যে অপ্রয়োজনীয় সেটাও নয়, তবে হ্যাঁ কিছু কিছু জিনিস অবশ্যই অপ্রয়োজনীয় থাকে, সেটাকে বুদ্ধি দিয়ে বিচার করে নিতে হবে। আর এখন দেখো উপরে র্যাকটা আমার পরিষ্কার করে নিচের একটাই সেই বাকি জিনিসগুলো রেখে দিয়েছি, সেটা শেয়ার করলাম না, কারণ ওই র্যাকটা এখন অগোছালাই রয়েছে। তো এই যে আবার চলে আসলাম এবার সংসারের কাজকর্ম টুকটাক গোছানো। আসলে ঘর সাজাতে তো সব মেয়েরই পছন্দ হয় না, আর এই বিশেষ গরমে বাইরে তো কিছু করতে ইচ্ছা করছে না, তো ঘরের মধ্যে কী আর করবো, এইসবই করতে থাকি। তো এই যে মেলার থেকে চিরুনি এনেছিলাম, আর এই যে এই জায়গাটা খালি হয়ে গেছে, আর এই জিনিসটাও খালি হয়ে গেছে। এটা আগে চামচ রাখতাম, তো চামচ রাখার একটা র্যাক তো করেই নিয়েছি, তো সেই কারণে ওইটার মধ্যে চিরুনি 3টে রেখে দিলাম। তো মেয়ের মধ্যে পছন্দ করে নিয়েছে কে কোনটা করবে, তার একটা পছন্দ করে নিয়েছে, আমার একটা পছন্দ করে দিয়েছে, ওর বাবার একটাও পছন্দ করে দিয়েছে। আর যা ভীষণ গরম, কালকে তরমুজটা এনেছিল, মেয়ে বলছে তরমুজটা কেটে দাও, তো কাটতে গিয়ে দেখলাম একদম বেকার। সে এখন দেখতেই পাচ্ছ খুব বেশি যে লাল তা নয়, তবে খেতে কিন্তু মিষ্টি ছিল। তো যাই হোক এখন কেটে নিয়ে এসেছি, তো কেটে ফেললাম। আর মেয়ে তো এইরকম দেখে খেতেই চাইছিল না, তো ওকে কী করলাম, এই তরমুজকে কুচি কুচি করে আর তার সঙ্গে একটু চিনি দিয়ে মিক্সারে পেস্ট করে ছেঁকে রস বের করে দিলাম, তো তাও একটু খেয়ে নিল। যা ভীষণ গরম পড়েছে, এর মধ্যে তো কিছুই খেতে ইচ্ছা করছে না, তবে এই ফলটি কিন্তু একেবারেই ইচ্ছা যে করছে না তা নয়, এটা খেতে বেশ ভালোই লাগে। তবে একটু মিষ্টি হলে ভালোই লাগতো, কিন্তু খুব বেশি না, একেবারে একটু সাদা সাদা, মানে খুব একেবারে টকটকে লাল নয়। তবে এর আগের দিন যেটা এনেছিল খুব সুন্দর একেবারে লাল আর ফ্যাঁসে দারুণ মিষ্টি ছিল। তো যাই হোক, যা এনে ফেলেছে ভেতরে তার কেউ ঢুকতে পারবে না। তো এই যে মেয়ের জন্য একটু রস বানিয়ে দিলাম, তো এমনি খেতোই না, রস বানিয়ে দিতে যা একটু খেয়েছে, সেটাই স্বাস্থ্যের পক্ষে ভালো। তো একটু বুদ্ধি করেই বাচ্চাদেরকে খাওয়াতে হয় আর কি, যখন জেদ ধরে। আর তারপরে চলে আসলাম বিছানাটা গোছাতে। এখন কিন্তু অনেকটাই বেলা, প্রায় 11:45। তো তোমাদের দাদাভাই এই সবে উঠলো, তার জন্য বিছানাটা এখনই গুছিয়ে নিচ্ছি। এবার ওকে খেতে দেবো, দিয়ে এবার রান্নার যোগাযন্ত্র করবো, কারণ আমাদের মামের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে ভাত কিন্তু আমার অলরেডি হয়েই গেছে, আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছিলাম, যেহেতু গরম তাই সকাল সকাল ভাতটা করে নিয়েছি। আর আজকে রান্না করব আলু পটল সয়াবিনের ঝোল আর উচ্ছে ভাজা, ব্যাস এইটুকুই রান্না। আর টক দই আছে, বেশ কিছুদিন ধরে ঘরে দই বসাচ্ছি, মানে ওই দুধ একটু বেশি করে নিয়ে আসছি, 500 করে দুধ নিয়ে এসে তারপরে সেটা দিয়ে দই বসানো হচ্ছে, তো সেটাই চলে যাবে। আর এই যে পটলের আলুর ঝোল করব, তার জন্য আলুগুলোকেই আগে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আর এই যে সেই নতুন খুন্তিটা আজকেই ব্যবহার করলাম প্রথম। তারপর পটলগুলো ভেজে নেব, আর সয়াবিনও তো ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে, সেটাও ভালো করে ভেজে নেব। তো এই পটলের সঙ্গেই সয়াবিনগুলোকেও ভেজে নিচ্ছি। আর তারপরে সব সামান্য মশলাই দিয়েছি, পেঁয়াজ আদা রসুন আর একটা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে। তো মশলাটার পরিমাণ কিন্তু কমই দিয়েছি, আর তরকারির পরিমাণটাও কম, যেহেতু ভীষণ গরম, দুপুরের জিনিস রাতে থাকলে আর খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়। তাই নষ্ট করার থেকে পরিমাণে কম করা অনেকটা বেশি ভালো। আর এই তো তরকারিটা জল ঢেলে দিয়ে চলে আসলাম বাসনগুলো নিয়ে, বাসনগুলো ধুতে। তো এই ট্যাপটা বসে বেশ সুবিধা হয়েছে, বাসন আর জমিয়ে রাখতে হয় না। তো যে কয়টা বাসন রয়েছে এখনও জল আসতে অনেক বাকি, তো ততক্ষণে আরও কয়েকটা হয়তো জমে যেত রান্নার বাসনপত্রগুলো। তো এটার জন্য বেশ সুবিধা হয়েছে, যখন যা পাচ্ছি ধুয়ে নিয়ে যাচ্ছি। আর এখানটা বেশ চাওয়া, কলতলাটায় ভালোই রোদ্দুর লাগে, আর এই গরমে রোদে বসে কাজ করতে খুব কষ্ট লাগে। তো এখন এই যে বাসনগুলো মেজে নেব, ওদিকে ঝোলটা ফুটতে আছে, তো বাসনগুলো ততক্ষণে মাজা ধোয়া কমপ্লিটও হয়ে যাবে। আমার একজন দিদিভাই জানতে চেয়েছিল যে দাদাভাই কী কাজ করে তোমাদের দাদাভাই। তো এই প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি, আর যারা নতুন এসো অবশ্যই জানো না হয়তো, তো সেই কারণেই জিজ্ঞেস করছো। তো বলি তোমাদের দাদাভাই হচ্ছে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, আর এটা হচ্ছে মেন প্রফেশন বলতে পারো। এছাড়া টুকটাক অন্যান্য অনেক কিছু তো আছেই লেগে, যেমন ক্যাটারিং ব্যবসা রয়েছে ওদের। তো এই সব কিছু আর কি, যা হোক সব কিছু করেই সংসার চালানো। আর এদিকে দেখো আমার ঝোলটাও কিন্তু হয়ে গেল, তো খেতে বেশ ভালো হয়েছিল আজকে। আর একজন দিদিভাই একটা জিনিস আমাকে বলেছে যে আমি না যখন উনুনে ভাত রান্না করি, তখন হাঁড়িটা আমি মানে খালি হাঁড়িটাই বসাই, তারপরে বসিয়ে দিই জল দিই। তো দিদিভাই বলেছে ওনার মা বলেছিল ওটা করতে নেই, তো আমি জানতাম না। থ্যাংক ইউ দিদিভাই এটা জানানোর জন্য। আসলে সব মানুষ তো সব কিছু জানে না, আর এইসব নিয়মকানুনগুলো শেখানোর জন্য পুরনো দিনের মানুষদেরই দরকার হয়, যেমন ধরো শাশুড়ি মা, আর আমার মা তো নেই।
আর আমার যে শাশুড়ি আছে সে কোনো নিয়মই আমাকে শেখায় না বা শেখাবেও না। তো যেটুকু নিজের চেষ্টায় পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনে শিখেছি সেটাই আর কি। তো থ্যাংক ইউ দিদিভাই এইভাবে শেখানোর জন্য বা বলার জন্য। তো প্রত্যেকটা সবসময়ই বলবো, তোমরা আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি ওরকম দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরে চলে আসলাম একেবারে বিকেলে জমিতে। মেয়ে ছবি আঁকতে গিয়েছিলো, ওকে নিয়ে আসার পরে তারপরে জমিতে। এখন বাজে ওই 6:45 মতো। তো এখনও দেখো যা রোদের তাপ, ভীষণ গরম। আর এই যে গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, ফুলও ধরে গেছে। তো ঝিঙ্গে আছে, চিচিঙ্গে আছে, উচ্ছে আছে, তো সেগুলোর ফুল ধরে গেছে। আর এই যে এগুলো কলমি শাক, দুদিন তো কেটে খাওয়াও হয়ে গেছে। আর এখানে দেখো এই যে বেগুনগুলো হয়েছে। আর এদিকে বটবটি গাছেরও না ফুল ধরে গেছে। তো সব গাছগুলোই আজকে জল দেবো না, আজকে দেবো কলমি শাক, বেগুন আর বরবটি গাছ আর কয়েকটা ভেন্ডি দানা আবার নতুন করে লাগিয়েছি, এখনও গাছ বার হয়নি, তো সেগুলোই জল দিয়ে দেবো। আর এইগুলোই যে বরবটি গাছ, তো এই গাছগুলো কিন্তু ছোটোই থাকবে, তার মধ্যেই ফল হবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে এখন গাছগুলো জল দিচ্ছি, মেয়ে এখন ক্যামেরা করছে আর ভীষণ নড়াচ্ছে, ধরে রাখতে পারছে না, তো ওকে বললাম সামান্য একটু করে দিতে। আর এই যে কলমি শাকগুলোও জল দিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা।